এবং তাদের আরো উন্নতি হোক। কি এখন প্রশ্ন করতে পারেন যে আমরা এত কষ্ট করে হরিনাম শুনতে এলাম আর তারা কিনা বাড়িতে বসে কীর্তন শুনছে আর তাদের মঙ্গল চাইলে? কি শুনে নিন মায়েরা, আজ যারা টিভি চালিয়ে সিরিয়াল দেখছে, কে গ্যারেন্টি দিয়ে বলতে পারে যে পরের বছর তারা এই হরিসভায় বসবে না? কি আর আজ যারা হরিসভায় বসে কীর্তন শুনছে, কে গ্যারেন্টি দিয়ে বলতে পারে কাল তারা এই হরিসভায় বসে পরের বছর কীর্তন শুনবে? ইচ্ছাময়ের ইচ্ছায়, কৃপাময়ের কৃপায় যদি সংসারে ঠেলা ঢুকে যায়, কি ঠেলার নাম বাবাজি, সংসারে এমন ঠেলা ঢুকবে যে আসতে বাধ্য করবে সবাইকে কীর্তন শোনানোর জন্য। কি তাই আকাশ বাতাস পশু পাখি কতক সকল জীবের ভালো মঙ্গল কামনা করে, বাড়ির কর্তৃপক্ষের শ্রীবৃদ্ধি কামনা করে, প্রত্যেকের ভালো মঙ্গল কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলা আস্বাদন। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কথাটা একটু মন দিয়ে শ্রবণ করুন। যাদের কীর্তন শুনতে বসে পায়ের হাঁটুতে ব্যথা হয়, পরিষ্কার কথা বোঝা যাচ্ছে তো? কীর্তন শুনতে বসে যাদের পায়ের হাঁটুতে ব্যথা হয়, তারা কৃপা করে দয়া করে কাউকে সরিয়ে তার চরণটা মিলে দেবে। যাদের কীর্তন শুনতে বসে কোমরে ব্যথা হয়, দরকার পড়ে চেয়ার নিয়ে এসে বসবেন, কিন্তু যাই করে বসে না তাই করে বসেন, এই আজকের রাত্রিরে এই পবিত্র জায়গায় বসে দোকানটা খুলে রাখবেন। বোঝা গেল কি বললাম? দোকান বলিনি। এই দোকান যদি পরিষ্কার খোলা থাকে তাহলে কি হবে না, মাল কেনা বেচার সুবিধা হবে, তাই না? আমি বেচবো, আপনারা কিনবেন, আবার কখনো কখনো আপনারা বেচবেন, আমি কিনবো, আবার কখনো কখনো মাঝে মাঝে দর কষাকষিও হবে। দর কষাকষিটা কেমন হবে দেখবেন? করবো দর কষাকষি, একটু করি, দর কষাকষি করি। এই দেখুন এবার দর কষাকষির লাইনটা দেখুন, আস্তে বলুন তো মায়েরা, এই যে জায়গায় বসে কীর্তন শুনছেন এই জায়গাটার নাম কি? একেই বলে দর কষাকষি, বৃন্দাবন। আর কেনা বেচাটা কিরকম? আমি তত্ত্ব দেবো, আপনারা তত্ত্বগুলো শুনবেন, সেই তত্ত্বগুলো হৃদয়ে গেঁথে রাখবেন। আবার আপনাদের মনে যদি কোনো অজানা প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্ন আমায় করবেন, লীলার মধ্যে যদি দিতে পারি দেওয়ার চেষ্টা করব। একেই বলে কেনা বেচা। তো বৃন্দাবনে আজকে কীর্তন হচ্ছে, যে লীলা আস্বাদন করব, লীলা আস্বাদন করবার পূর্বে, লীলার বিষয়বস্তু বলবার পূর্বে আপনাদের শ্রীচরণে আমার কিছু প্রশ্ন আছে। তবে ভয়ের কিছু নেই, উত্তর আজকে আমি দেব, লীলার মধ্যে দেব। কেমন? প্রশ্নগুলো সবাই মন দিয়ে শুনবেন। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, কিন্তু মা গো দেখেছেন সবাইকে মা বলে ডাকছি না? সব দেবদেবীর আগে মা ডাকছি না? কিন্তু বলতে পারবেন কি রাধা রানীকে কেন মা বলা হয় না? কেউ জানো এই প্রশ্নের উত্তর? জানো না? আমার প্রথম প্রশ্ন, মন দিয়ে শুনুন, লীলার মধ্যে কিন্তু সব উত্তর দিয়ে দেবো, প্রশ্নগুলো ভেঙে দিচ্ছি, শুনে নিন। আমার প্রথম প্রশ্ন, রাধা রানীকে কেন মা বলা হয় না? আমার দ্বিতীয় প্রশ্ন, যুগল ভজন যখন আমরা করি তখন কি বলি?
শিব দুর্গা। কি দুর্গা শিব বলি কি? সামনেই তো শিব মন্দির আছে, কি বলি? শিব দুর্গা। এদের বেলা শিব দুর্গা, কিন্তু এদের বেলায় কেন হলো রাধা কৃষ্ণ? আগে রাধা পরে কৃষ্ণ, আগে রাধা পরে কৃষ্ণ, কিন্তু এদের বেলা কেন হলো? আমার দ্বিতীয় প্রশ্ন, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনাদের এলাকায় বিয়ে বাড়ি হয় তো? হ্যাঁ, বিয়ে বাড়িতে চোখে কটা পান দেয় কোনের? বলুন দেখি। বিয়ে বাড়ি কি কেউ দেখতে যাবে? কটা? সিরিয়ালে দুটো করে বদ, দুটো করে পান। আমার প্রশ্ন হলো একটা না দুটো পান দেন সেটা নয়, আমার প্রশ্ন হলো পান কেন দেন? কি মান কচু তো ওর থেকে বড় ছিল, কলা পাতা তো ওর থেকে বড়, কিন্তু কেন চোখে পান দেয়? আমার তৃতীয় প্রশ্ন। আমার চতুর্থ প্রশ্ন, সতী লক্ষ্মী রমণী কাদের বলে? এবং আমার শেষ প্রশ্ন, বর যখন মেয়ের বাড়িতে মেয়েকে বিয়ে করতে আসে, যখন মালা বদল হয়, যখন মালা বদল হয়, মালাটা কোনে প্রথম কার গলায় পরায়? হ্যাঁ, কোনে পরায়, কিন্তু কোনে কার গলায় পরায়? রাধারানীর স্বামীর নাম কি ছিল? আয়ান ঘোষ। রাধারানীর যখন বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সাথে হয়েছিল ঠিক, কিন্তু মালাটা কার গলায় পরিয়েছিল? গোবিন্দের গলায়। কি আমার প্রশ্ন হলো, এমন ঘটনা যদি আপনাদের এলাকায় ঘটে, তাহলে বরযাত্রীকে কি উপহার দেবেন? কি আর বরকে কি উপহার দেবেন? কিন্তু এমন ঘটনাই ঘটেছিল, উল্টে উপহার দিয়েছিল উলুধ্বনি আর শঙ্করধ্বনি। বোঝা গেল? তাই চলুন আজকে সেই লীলাই হবে। আজকে লীলার নাম শ্রীমতীর বিয়ে। এই লীলা আপনাদের এখানে আগে কোথাও হয়েছে? দেখুন, আগে থাকতে বলে দিন, কারণ অনেক জায়গায় লীলার শেষে বলে যে হচ্ছে এই লীলাটা তো আমাদের এই গ্রামে, পাশের গ্রামেই হয়েছে, তাই আগে থাকতে বলে দিন, লীলা পাল্টে দেব। গৌরচন্দিকা করার আগে বলুন। হয়েছে? হয় না তো? তাহলে হোক এই লীলা। সোমতাল আর গাইছি না, কারণ অধিক রাত্রি হয়েছে, আর জামালিও করছি না, সরাসরি গৌরচন্দিকা করে লীলায় প্রবেশ করব। আর শিবা সঙ্গীনায় কীর্তন হচ্ছে, গৌর সুন্দর নাচছে, আর সতী লক্ষ্মী রমণীরা উলুধ্বনি শঙ্করধ্বনি করছে। মায়েরা শাক আছে? শাক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাদের শাক আনেননি কিংবা নেই, তাদের কাছে তো উলুধ্বনি আছে, উলুধ্বনিটাই দেন। কারণ ধরুন আপনি পান খেলেন, পান খেলেন, যদি গাল না লাল হয়, ঠোঁট না লাল হয়, তাহলে পান খেয়েছেন বলে বোঝা যায় না। ঠিক তদ্রূপ হরি বাসরে বসে উলুধ্বনি শঙ্করধ্বনি না করলে এটা হরি সভা বলে মানায় না। কি তাই চলুন একটু শিবা সঙ্গীনায় কীর্তন হচ্ছে, গৌরচন্দিকা করব, করে লীলায় প্রবেশ করবো। আর শিবা সঙ্গীনায় কীর্তন হচ্ছে, গৌর সুন্দর নাচছে, তাই থেকে বৈষ্ণব কবি কলম দিলেন। কিবা শিবা সৈয়ঙ্গনে নাচে, শিবা সৈয়ঙ্গনে নাচে। উলুধ্বনি দেবেন মায়েরা। সচির দুলা নাচে
তো আমার গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, আমার নিতাই নাচে পিছে পিছে, ওই তো আমার গোড়াই নাচে, আমার নিতাই নাচে পিছে পিছে, ওই তো গোড়াই নাচে। মন দিয়ে শুনুন ব্যাখ্যাটা, মন দিয়ে শুনুন। আর শিবসঙ্গিনায় কীর্তন হচ্ছে, শিবসঙ্গিনায় কীর্তন হচ্ছে, পদকবি বলছে ওই তো গোড়াই নাচে। গোড়াই শব্দের দুটি অর্থ, গোড়াই মানে নদিয়ার গোড়া, আবার গোড়াই শব্দের অর্থ হলো গোবিন্দের গো, গোবিন্দের গো আর রাধা রানীর রা। মন দিয়ে শুনুন, গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধা রানীর প্রথম অক্ষর রা, দুয়ে মিলে নদিয়ার গোড়া। কি তাই না? দেখুন, গোবিন্দের গো রাধা রানীর রা, দুয়ে মিলে নদিয়ার গোড়া। তাই তো বলে বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুহে মিলে এক হয়ে এলো কলিযুগের গৌরাঙ্গ রাম, তাই না? তাই পদকবি বলছে ওই তো গো রাই নাচে, নিতাই নাচে পিছে পিছে। আবার কে কেউ দেখছে ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গো, মানে দাপর যুগের রাধা রানীকে কেউ দেখছে গৌরী রঙে। তাই বলছে ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে, নিতাই নাচে পিছে পিছে, ওই তো গোড়াই নাচে, নিতাই নাচে পিছে পিছে, ওই তো গোড়াই নাচে। হরি হরি আমার প্রভু আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো। চলুন মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার লীলায় প্রবেশ। লীলার শুরুটা দেখুন, লীলার আরম্ভটা দেখুন কোথাও গিয়ে। যে করে গোবিন্দ চরণের আশ, তারপরের লাইনটা কি? ভুল হয়ে গেল মা, ভুল হয়েছে, আপনাদের কোনো দোষ নেই, এই কীর্তনিয়াদেরই দোষ। কারণ ভুল ব্যাখ্যা করে যায়, ভুল তো হওয়ারই কথা। শাস্ত্র কি বলল দেখুন, যে করে গোবিন্দ চরণের আশ, গোবিন্দ করেন তার 6 সন্তানকে নাশ, তথাপি না ছাড়িল গোবিন্দ চরণের পাশ, গোবিন্দ করেন তখন তার সারে সর্বনাশ। তারপরেও না ছাড়ল গোবিন্দ চরণের আশ, গোবিন্দ তখন তাকে দেন বৃন্দাবনে বাস। আর তারপরেও না ছাড়ে যদি তার পাশ, গোবিন্দ হবেন তখন তার দাসের অনুদাস। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বোঝা গেল মায়েরা? এবার পুরো বাক্যটা বুঝলেন? এটাই হলো আসল কথা।
কোথায় লেখা আছে? কারো বাড়িতে যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ থাকে, সেই পুরাণের মধ্যেই কথাটা লেখা আছে। এমনি নাম ভজা মুখের কথা নয়। অনেক কষ্টের মধ্যে, অনেক দুঃখের মধ্যে রাতের পর রাত যদি কীর্তন করে যায়। আমিও দেখতে চাই প্রভুর কবে কৃপা হয়, তবে হয় বলেই তো এই পথে আছি। শুনে নিন মায়েরা, গোবিন্দের নাম করলেই যদি জীবনে দুঃখ আসে, গোবিন্দের নাম করলেই যদি জীবনে কষ্ট আসে, তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে নাম করো কেন? কেন করি বলুন? একটাই আশা। ভেবে দেখুন একবার কাহিনীটা। আপনি কাগজ পুরোবেন, কাগজ পুরোলে কি হয়? ছাই হয়। দেহ পুরোলে ছাই হয়, ঘর পুরোলে ছাই হয়ে যাচ্ছে। তা বলে যাই পুরোচ্ছেন তাই ছাই হয়ে যাচ্ছে, এটা কিন্তু মা মেনে নেওয়া যায় না। শুনে নিন মায়েরা, এমন একটা জিনিস আছে যেটাকে যত আগুনে পুরানো হয় ততই সেই জিনিসটা খাঁটি হয়। কি বলুন তো? দাঁড়াও দাঁড়াও, শুনে নিন। বলুন মা, ভরসা করে বলুন না। না, ঠাকুর নয়, শুনে নিন। হাতে পরেন, কানে পরেন, নাকে পরেন সোনা। সোনাকে আগুনে পুড়িয়ে কারিগর যেমন খাঁটি সোনায় পরিণত করে, ভগবানও ভক্তকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। কেউ যদি এই পথে এসে বলে, প্রভু তোমার নাম নিলাম তো সুখের আশায়, তাহলে কেন আমার জীবনে এত কষ্ট এলো? তাহলে ভগবান বলে, তুই আমার ভক্ত নস। ভগবান তোমাকে পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়ার পর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, তবেই তো তোমার সে হবে দাসের অনুদাস। তাই তো রাতের পর রাত জেগে আপনাদের আশীর্বাদে মা কার্তিক মাস থেকে কীর্তন শুরু করেছি। এই সিজন এখনো শেষ হয় না, এখনো অনেক কীর্তন বাকি আছে। আপনাদের এই আশীর্বাদে মা অনেক জায়গায় কীর্তন করতে যাচ্ছি। এমনকি সামনের নৃসিংহ চতুর্দশীর দিন জ্যৈষ্ঠের 7 তারিখে আমি এনজিপিতেও কীর্তন করে আসব, অষ্টকালীন কীর্তন। শুনে নিন মায়েরা, এই কীর্তন করছি বলেই না ভগবান হয়তো আজ আমায় এত কষ্ট দিচ্ছে। আমিও দেখতে চাই প্রভু তুমি কবে আমায় কৃপা করো। তাই মা আজ অনেক কষ্ট করে আজ আপনাদের এই জায়গায় এসেছি কীর্তন করতে। তাই মাগো, আজ একটা আমার মনের আশা জেগেছে, বলবো আপনাদের কাছে? বলবো? আস্তে আস্তে কি বলছে নাকি? শুনে নিন মায়েরা, কথাটা শোনার পরে বলবেন না তো যে এই কথাটা কেন বললে এখানে। দেখুন, আগে কিন্তু বলে দিচ্ছি, বলে ফেলি। আজ পর্যন্ত কোনো জায়গায় ভরসা পাইনি বলার। আপনারা যেখানে এত শোনার ইচ্ছা, তাহলে আমি একটু বলি। বলবো? বিয়েটা এখনো করিনি। তবে মা একটা সুখের কথা বলি, মেয়ে পেয়ে গেছি। আমি জীবনে ভাবিনি এইখানে গান করতে এসে আজ মেয়ে পেয়ে যাব। শুনে নিন মায়েরা, আজ আমি যখন গাড়ি থেকে নামলাম না, তখনই মেয়েটার সঙ্গে দেখা।
শুধু মেয়েটার নয়, মেয়ের পরিবারের সাথে, আমার বাড়ির লোকের সাথে মেয়ের পরিবারের কথা বলে দিয়েছি। বিয়ের ডেট খুব শিগগিরই হবে, আপনাদের নেমন্তন্ন করব। যা মানুষ দেখতে পাচ্ছি 3টে বাস পাঠাবো, যাবেন তো সবাই? খুব খুশি। এবার একটা দুঃখের কথা বলি, শুনে নি, কেঁদে ফেলো না যেন আবার দুঃখের কথা শুনে। মেয়েটার কিন্তু একটা বিয়ে হয়ে গেছে, তাতে ক্ষতি কি আছে? এ জন্মে না পেলেও পর জন্মে পেলেও ওকেই আমার চাই। ও আপনারা কি ভাবলেন আমি আমার নিজের কথা বলছি? সেই কথা বলার জন্য এসছি। বাড়ির কর্তৃপক্ষ একটা এত সুন্দর জায়গার আয়োজন করেছে, এই মঙ্গল জায়গাতে আমি অমঙ্গল কথা ঢুকি দেবো না মা। কথাটা ভাবছে কে? 25 বছর ধরে করছে একজনের ভজন, সে কিন্তু ব্রাহ্মণের ছেলে। কি নাম তার? সুতপা ব্রাহ্মণ। ব্রাহ্মণের নাম কি বললাম? সুতপা ব্রাহ্মণ, নামটা মনে রাখুন। কত বছর ধরে ভজন করছে? 25 বছর ধরে। কার নাম ভজন করছে? কাকে ডাকছে মন দিয়ে? মুখে কি বলে? কোথা নারায়ণ বিপদ তারো, কৃপা করো তুমি মোরে। লুঠনি মায়েরা, কোথা নারায়ণ বিপদ ভজো, বিপদ ভজো বলে কোথা নারায়ণ বিপদ তারো, কৃপা করো তুমি মোরে। ব্রাহ্মণের নামটা কি বললাম? কি নাম? সুতপা ব্রাহ্মণ। সবাই কি মন দিয়ে শুনছে না নাকি? না সেবা এখনো হয়নি মা। ভোল্টেজ তো 220 হয়ে গেছে, হচ্ছে না তো মা ঠিকঠাক। ব্রাহ্মণের নাম সুতপা ব্রাহ্মণ। কত বছর ধরে নারায়ণের নাম ভজন করছে? 25 বছর ধরে। নারায়ণকে এক মনে ডাকছে, কোথা নারায়ণ বিপদ তারণ, অগতির গতি অকুলের কুল, হৃদয় মাথারে জাগাও প্রেমের মুকুল। এই সুতপা ব্রাহ্মণের ভজনের গুণে আজ বৈকুণ্ঠের সিংহাসন টলমল করে কেঁপে উঠেছে। এমন নাম ভজন করছে ভক্ত। হঠাৎ লক্ষ্মী দেবী নারায়ণকে প্রশ্ন করলো, ঘটনাটা মন দিয়ে শুনুন, কোথায় যাচ্ছে দেখুন। স্বামী বলো লক্ষ্মী, বৈকুণ্ঠ কেন কাঁপে? বলে মর্তে এক ব্রাহ্মণের ছেলে, নাম তার সুতপা ব্রাহ্মণ, 25 বছর ধরে করছে আমার ভজন। তার ভজনের গুণে আজ বৈকুণ্ঠের সিংহাসন টলমল করে কেঁপে উঠেছে।
বলে ছি স্বামী, তোমার ভক্ত 25 বছর ধরে ডাকছে আর তুমি এইখানে বসে আছো। বলে লক্ষ্মী, এবার আমার যাবার সময় হয়েছে, ভক্তকে বর দেওয়ার সময় হয়েছে, তাই আমি এবার যাব। লক্ষ্মী তো জানে না কেন ডাকছে, কিন্তু অন্তর্যামী নারায়ণ তো জানে। অন্তর্যামী নারায়ণ বলে উঠলো এবার আমি যাব। এই যাব বলেছে, যে সঙ্গে সঙ্গে নারায়ণ কি করেছে, বৈকুণ্ঠ থেকে মত্তধামে আসার জন্য যেই না পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী পিছন দিক থেকে ডেকে বলে উঠলো দাঁড়াও স্বামী। এ কি লক্ষ্মী, আমি ভক্তকে বর দিতে যাচ্ছি আর তুমি আমার পিছু ডেকে ফেলবে? কি মা, কেউ যদি কোনোদিন শুভ কাজে বেরোয় আর কেউ যদি হঠাৎ করে সেই ব্যক্তির নাম ধরে পিছু ডেকে ফেলে, তাহলে যাত্রাটা কি হয়? অশুভ বললে কম হয়ে যায়, বলতে হবে ঘোর অমঙ্গল। কি ঘোর অমঙ্গল। কিন্তু মাগো এমন একজন আছে, সন্তান শুভ কাজে বেরোচ্ছে, সে যদি ভুল করে সন্তানের নাম ধরে পিছু ডেকে ফেলে, তাহলে তার যাত্রা অশুভ হয় না, অমঙ্গল হয় না, মঙ্গলের থেকেও ওপরে কিছু হয়। কে বলুন তো? আপনারা কি বললেন? আর এ কি বলছে? শুনে নিন এবার বলি শুনুন। বেটা নতুন বিয়ে করবে, খুব শিগগির সন্ধান পেয়েছে, আজকালকার যুগ না, ওই জন্য শুধু বউ। যখনই এই লীলাটা গায়, এই কথাটার সময়, এখন তো তবু কম করে বলেছি, পরে খোল নিয়ে লাফিয়ে উঠে বলে দাদা বউ বউ। জানে না তো বেটা এখনো, নতুন নতুন বিয়ে করলে বউয়ের ডাক লাগে মিজরির মতো মিষ্টি। কি ঠিক 1 বছর পরেই যখন বিবাহ বার্ষিকী, তখন বউকে যদি সোনার গয়না না দিতে পেরেছো, ওই মিজরি কখন ফটকেরি হয়ে যাবে সেটা তুমি নিজেও জানো, তাই না? ভুল বললাম? নতুন নতুন বিয়ে করলে বউয়ের ডাকলে তো মিজরি লাগবে। কিন্তু মাগো আপনাদের কথাই ঠিক, মা একটাই ডাক। যেদিন আমি জন্মেছিলাম সেদিন হা কৃষ্ণ বলেও কাঁদিনি, সেদিন বাবা বলেও কাঁদিনি, সেদিন একটা ডাকেই চিৎকার করে কেঁদে উঠেছি ওয়া। তাই না মা? হ্যাঁ মা। এই গর্ভধারিণী মা হলো এমন মা, কোন সন্তান শুভ কাজে যাচ্ছে আর ছেলেকে যদি পিছু ডাকে, ছেলে যদি রেগে না গিয়ে মায়ের চরণে হাত দিয়ে এসে প্রণাম করে হাত যদি মাথায় নেয়, তখন সেই সন্তানের কপালে যদি লেখা থাকে মৃত্যু ফাড়া, যে আজ তোর অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, ভগবান তখন সেই লেখা মুছে দিয়ে যাত্রা শুভ করে দেয়। বুঝলেন না? এই যে আজ ভগবানের নাম করছি, কার জন্য করছি? নিজের বাবা মায়ের জন্য। বাবা মা যদি তোমায় পৃথিবীতে না পাঠাতো তুমি করতে পারতে? বাবা মা যদি তোমায় মানুষের মতো মানুষ না করতো তুমি করতে পারতে? কখনো নয়। তাই তো এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আজকালকার ছেলেরা সেটা বোঝে না। যদি বুঝতো তাহলে ব্যাঙের ছাতার মতো বৃদ্ধাশ্রম গুলো কেন হচ্ছে? ওই জন্য শাস্ত্রে বলছে না, তুমি গেলে কাশী বৃন্দাবনে, মন্দিরে মন্দিরে করলে দান, তাতে খুশি হলো না, দেখো তোমার ঠাকুর ঘরে ঠাকুর ভগবান। কি তাই না? তুমি লোক দেখিয়ে দান করছো,
কিন্তু তোমার ভগবান তো ঘরে রয়ে গেছে। কি ভুল বললাম? এটাই আসল কথা। তাই মাগো, সব সময় জানবেন সন্তানকে এমন ভাবে মানুষ করো যাতে ভবিষ্যতে তোমাকে চোখের জলে না কাঁদতে হয়। কেন জানেন? সন্তানকে অয়েতে অজগর আসছে তেরে এটাও শেখান। সন্তানকে এটাও শেখান যে অয়ে অহংকার করো না গো কভু তুমি মরে। কয়েতে কাকাতুয়ার মাথায় ঝুটি, আর কয়েতে এটাও শেখান কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, গয়ে গৌর, দন্তের নয়ে নিতাই। এটাও শেখান। এতে ভবিষ্যতে কি হবে বলুন তো? সন্তান, আপনারা সন্তানকে ত্যাগ করবে বলে যাতে পিতামাতা না আমাকে সরিয়ে দেয়, তার জন্য পিতামাতাকে স্নেহ করে যাবে। আর সন্তানকে যদি এগুলো না শিখিয়ে যদি উল্টো পাল্টা শেখান, তাহলে ভবিষ্যতে আপনারা বেঁচে থাকতে থাকতে ঘরেতে উকিল ঢুকি দেবে সন্তান, আমিল ঢুকি দেবে, তাই না? যাতে বাবা মা বেঁচে থাকতে থাকতে জায়গা সম্পত্তিটা ভাগ করে নিতে হবে। আজকে যখনই লক্ষ্মী দেবী ডেকে উঠেছে, তখন নারায়ণ বলল, লক্ষ্মী তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুমি এমন অসময়ে আমায় ডাকলে কেন? তখন নারায়ণ তখন লক্ষ্মী দেবী বলে উঠল, স্বামী যাচ্ছেন যান, যাবার সময় শুনে যান স্বামী। ভক্ত এমন বর চাইলো, সেই বরটা আপনি দিয়ে দেবেন না, যাতে পরের জন্মে আমায় ভক্তের ঘরে পড়ে কাঁদতে হয়। তখনও তো জানেন না। নারায়ণ বলে উঠল, লক্ষ্মী যেতে তো দাও, গিয়ে তো দেখি ভক্ত কি চায়, তারপর বিবেচনা করা যাবে। এই বলে নারায়ণ মত্তধামে আসছে। লক্ষ্মী দেবী চিন্তা করলো, আমার স্বামী তো যাচ্ছে, কিন্তু আমার স্বামী যে ভক্তকে কি বর দিচ্ছে এটা আমি জানবো কি করে? আমার হাতে তো কোনো রাস্তা নেই, কি জানবো কি করে? তাই লক্ষ্মী দেবী একজনকে ডাকলো। কাকে ডাকলো বলুন তো? যিনি ঝগড়া লাগানোর দেবতা। এদিক থেকে নারদ। নারায়ণ 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 মা, বলো শোন নারদ, তোর প্রভু গেছে মরতে ভক্তকে বর দিতে, ভক্তকে কি বর দিচ্ছে তুই গিয়ে দেখ। তারপর থেকে থামো মা, তারপর থেকে কি কাজ করতে হবে আমার জানা আছে। বলে কি কাজ করবি? বলে তারপর আমি সেখানে দেখবো, গিয়ে দেখবো ওখানে, আর ওই খবরটা এসে দেবো তোমার কি মা, তাই তো? কারণ নারদকে আমরা এক নামেই চিনি, যিনি ঝগড়া লাগানোর দেবতা, কি তাই না? কথায় কথায় বলি যে নারদ হয়ে ঢুকে গেছে, বলি না? আজ নারায়ণ মত্তধামে সুতপা ব্রাহ্মণের কাছে এসে হাজির হলে, এসে বলে উঠল, সুতপা আমি শ্রীহরি নারায়ণ, বল তুই কি চাস, সেই বরই আজ তোকে দেবো। তখন সুতপা ব্রাহ্মণ করজোরে বলে উঠল, প্রভু আমায় এই বর দাও। নারদ এসে গেছে, বটবৃক্ষের তলায় বসে বসে শুনছে। নারদ এসে গেছে, আর সুতপা ব্রাহ্মণের কাছে নারায়ণ দাঁড়িয়ে আছে, বর চাইছে। কি বর চাইছে? প্রভু আমায় এই বর দাও। কি বর? আমার বড়ই আশা জেগেছে, আমার বড়ই আশা জেগেছে, তোমার কি আশা? তখনও তো নারায়ণ জানেন না, বলছে তোর কি আশা? তোমার
লক্ষ্মীকে পাবো বলে সর্বনাশ। লক্ষ্মীকে পেতে চাস কেন? ও প্রভু, ও প্রভু, মো মো বধূ রূপে আশা জেগেছে তাহারে সাজাবো আমি নতুন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূ রূপে। আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূ রূপে মোর বধূ রূপে নারায়ণ বলে উঠলেন, অসম্ভব। লক্ষ্মীকে পেতে চাস, তুই মরতে চাস? খবরদার, আমি লক্ষ্মীকে তোর বধূ রূপে দেব না। সোনা মাত্র সুতো বাবা মোর নারায়ণের চরণটা বুকে জড়িয়ে ধরে বলে বলল, প্রভু তাও না প্রভু, এই কথা দিচ্ছি তো আমি মা লক্ষ্মীকে ভগিনী লালসা চরিতার্থ করার জন্য নেব না। আমি তো মাতৃজ্ঞানেই দেখব, আমি তো মা বলেই ডাকবো। শুনে নিন মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস কোনোদিন সহ্য করতে পারে না। কি বলুন তো? দাঁড়াও, বলো। এত জায়গায় তো কীর্তন হচ্ছে আশপাশে, বলুন তো ভগবান সব সহ্য করতে পারে কিন্তু দুটো জিনিস পারে না, অহংকার আর শুনে নিন, আমার কোটি কোটি টাকা, রাজ ঐশ্বর্য, রাত্রেবেলা দুটো এসি চালিয়ে ঘুমোই, টাকার উপরে শুয়ে থাকি আমি, রাজ অট্টালিকার মতো বাড়ি আমার, আর আজ কিনা হাজরা বাড়িতে ওই হরিনাম হচ্ছে, আর আমি কিনা এখন হরিনাম শুনতে যাব। আজ যদি রাতে হরিনাম শুনতে যাই তাহলে কালকে আমার ঘুম ধরে যাবে, তাহলে 500 টাকা রোজ আমার জলে যাবে। কি তাই না? অহংকার। ওরা যে হরিনাম করাচ্ছে, কালকে ওদেরকেই দেখিয়ে আমারই বাড়িতে ঠাকুর এনে আমি হরিনাম করাতে পারবো। কিন্তু মাগো, ভেবে দেখুন তো মায়েরা, কত লোকের তো কত টাকা আছে, কি কত লোকের কত টাকা,
পাচ্ছে কি সে হরিনাম করাতে? কি মন থাকা চাই। ভ্যান চালিয়ে কীর্তন করে দিচ্ছে। 24 পরগনায় আমরা তো যাই, ফুল গেতে টাকা জমি জমি একটা দলের দাম দিচ্ছে। কিন্তু মাগো, এলাকার তো কত মানুষের কত টাকা। কে কীর্তন করাচ্ছে বাড়িতে? কে ভক্ত বৈষ্ণবের সেবা দিচ্ছে? শুধু ঠাকুর ঘরকে রাজ ঐশ্বর্য করছে, ভক্ত বৈষ্ণবের সেবা দিচ্ছে না। কিন্তু সেই বেটা জানে না নরের মধ্যেই নারায়ণ আছে। কি আজ তুমি যাকে ভাবছো ও আমার পাড়ার ছেলে, কিন্তু কে বলতে পারে ওটাই হলো ভগবান? তাই না? অহংকার অনেক রকমের হয়। কারো রূপের অহংকার। হরিবাসরে গেছি, হরিবাসরে গিয়েই বা কি লাভ? ওইখানে তো সেই ছেঁড়া চট পেতে দেবে, মাটির ওপরে ব্যস্ত দেবে, সেই আমাদের জামা কাপড় আবার ধুলো হয়ে যাবে। কিন্তু মাগো, সেই বেটা জানে না আজ তোমার জামা কাপড় ধুলো হয়ে যাবে, কিন্তু শেষের দিনে এমন একদিন আসবে যেদিন তোমাকে জামা কাপড় খুলে ওই জায়গাতেই মিশিয়ে দেবে। আজ যে রাজাধিরাজ, কাল সে পথে ভিক্ষা চায়, চিরদিন কারো সমান নাহি যায়। শেষের দিনে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের বাই। গাইবো, গানটা গাইবো? হ্যাঁ গাই। ভক্তদের যে কালে শোনার ইচ্ছা জেগেছে গেয়ে দিই নাকি? ও তোর মাটির দেহ মাটি হবে, একদিন পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব মাটি মাটির দেহ মাটি কিসের সাথে তুলনা করছে? খড় মাটি, রক্তে মাংসে দয়াল মানুষ খড় মাটি রক্তে মাংসে দয়াল মানুষ গড়ে। রক্ত শুধু ভরা কুড়ে কুড়ে এ দেহ পচা দেহ, গর্ব রক্তে শুধু পোকাই ভরা কুড়ে কুড়ে
শুনুন, খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে, আছে শিল্পী আছে, খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করে, কিন্তু আমাদের দয়াল শরীরটা তৈরি করেছে, এই শরীরটা খড় রূপ হাড়, মাটির রূপ মাংস। ভেবে দেখো, খড় রূপ হাড় আর মাটির রূপ মাংস, এটা দিয়ে তৈরি হয়েছে। মাটির মূর্তি যেমন পুজো হয়ে গেলে যায় বিসর্জন, আমাদেরও যখন দিন শেষ সেদিন আমাদেরকেও শ্মশানে মিশে যেতে হবে, তাই না? তাই মাগো, অহংকার করো না। অহংকার তো অনেক রকমের হয়, কারো রূপের অহংকার, কারো গুণের অহংকার, কারো ডিগ্রির অহংকার, পড়াশোনা নিয়ে ডিগ্রি করেছে তার অহংকার। আর সব থেকে বাজে অহংকার কিসের বলুন তো? বলুন, একটু যার হয়ে যায় এইটা, মাটিতে তার পা পড়ে না, ধরাকে সে সরা মনে করছে না। আর আপনাদের কি বলবো, আমাদের কীর্তনিয়ারাই যা করেছে, ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা পর্যন্ত নাইট নিয়ে গেছে। এই আপনাদের এই মন্দিরে এই ধ্বজা উঠেছিল না, গাজন হয়েছিল, যেদিন হনুমন্ত ভোগ হয় সেদিন আমি এসেছিলাম। সেদিন এক মায়ের মুখে সেই কীর্তনিয়ার নাম শুনলাম। আরে সেই কীর্তনিয়াটা এসেছিল, ১,০০,০০০ টাকার কীর্তনিয়া, কই আমাকে একটু খবর দিলি না? কিন্তু মাগো জানেন কি, ওই ১,০০,০০০ টাকার কীর্তনিয়ায় একাদশীর দিন মাংস খেয়েছে, টিভিতে সেটা ভিডিও করে দেখেছে, নাম বলবো না তার। এটাই হয়েছে জগৎ। তাই মাগো, অহংকার করা উচিত নয়। আর দ্বিতীয় কি, চোখের জল। কোন ভক্ত যদি চোখের জল ফেলে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, লোকে বলে পাথর কথা বলে না, পাথর হাঁটতে পারে না, পাথর চলতে পারে না, আমি বলি তুমি তারে ডাকতে পারো না। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়, ডাকার মতো ডাকলে পারে পাষাণও গলিয়া যায়। কি বললো বুঝতে পারিনি, আরেকবার বল। হ্যাঁ, পাথরেও ফুল ফোটে, পাথরেও ফুল ফোটে, ডাকার মতো ডাকলে তোমার ঘরে তুমি ফুল পাচ্ছ নি পুজো করার জন্য, স্বয়ং জগন্নাথ তোমাকে বাড়িতে ফুল দিয়ে যাবে। কি ডাকতে তো হবে। নারায়ণ শিলা ব্রাহ্মণ ছাড়া পুজো করতে পারে না। না, আমি ২৪ পরগনায় গানে গেছিলাম, এক মাহিষ্য ভক্ত, সে বলছে দাদা আমার নারায়ণ শিলা পুজো করার ইচ্ছা, কিন্তু আমি মাহিষ্য, সবাই সমালোচনা করছে। আমি তাকে বললাম, শুন তুই এক কাজ কর। কি কাজ দাদা? একটা মাটির ডেলাকে নারায়ণ রূপে তুই পুজো কর। নারায়ণ শিলার ব্রাহ্মণের বাড়িতে আছে, কিন্তু ব্রাহ্মণ নারায়ণের স্বপ্ন পাবে না, ভক্তি দিয়ে ডাকলে ওই মাটির ডেলাই তোকে স্বপ্ন দিয়ে দেবে। হচ্ছে না সেই লীলা আছে না, মাটির গৌর, যারা মাটির গৌর লীলা শুনেছ, এই ঘটনাটা সেইখানে আছে। তাই মাগো, এই অহংকার আর চোখের জল ভগবান সহ্য করতে পারে না। আজ সুতপা ব্রাহ্মণ যেই না চোখের জল ফেলেছে, তখন নারায়ণ বলে উঠল, ওঠ সুতপা। মনে মনে বলে উঠল, হেরে গেলাম লক্ষ্মী, ভক্তের ডাকে আমি আর থাকতে পারলাম না। ওঠ সুতপা, তুই বর চাস তো? বলে হ্যাঁ প্রভু। শোন, তুই বর পাবি। লক্ষ্মীকে চাস? বলে হ্যাঁ, লক্ষ্মীকে পাবি। কবে পাবো প্রভু? তুই এ দেহে লক্ষ্মীকে পাবি না। কেন? কারণ লক্ষ্মী হলো চঞ্চল, তাই না? লক্ষ্মী চঞ্চল। সব পুজোয় ঝাঁঝ ঘন্টা ঢাক বাজে, কিন্তু লক্ষ্মী পুজোয় ঝাঁঝ ঘন্টা ঢাক বাজে না। বাজে কি? বাজে না। এই তো ঠাকুর মশাই আছেন না, লক্ষ্মী পুজোয় ঝাঁঝ ঘন্টা শাক বাজে।
কিন্তু সব পুজোই বাজে, যেহেতু তিনি চঞ্চল তাই সেই পুজোই বাজাতে নিষেধ। বলে প্রভু তাহলে লক্ষ্মীকে কিভাবে পাবো? বলে লক্ষ্মীকে যদি তুই পেতে চাস তোকেও নতুন করে তৈরি করতে হবে আর লক্ষ্মীকেও নতুন করে সৃষ্টি করতে হবে। এ দেহে তুই পাবি না, তুই আগত দেহে তুই লক্ষ্মীকে পাবি। সেদিন তোর নাম আর সুতপা থাকবে না, সেদিন তোর নাম কি হবে জানিস? কি হবে প্রভু? তোর নাম হবে আয়ানি গো, আয়ানি গো, তোর নাম হবে আয়ানি গো, আয়ানি গো, তোর নাম হবে আয়ানি গো, আয়ানি গো, তোর নাম হবে আয়ানি গো। আয়ানি গো। তাহলে মা সুতপা ব্রাহ্মণ পরজন্মে কে হবে? আয়ান। বলুন তো মা, আয়ানের মায়ের নাম কি? জটিলা। জটিলা। আর বোনের নাম কি? কুটিলা। আর বাবার নাম? সব যদি আপনাদের কাছে থাকবে কেন এই কীর্তনিয়াকে আনা? শুনে নিন, আয়ানের বাবার নাম ছিল মল্লব গোপ, তাহলে মায়ের নাম কুটিলা, বোনের নাম জুটিলা, বাবার নাম মল্লব গোপ। আচ্ছা প্রভু, লক্ষ্মীকে যে আমি আগত কুলে পাবো, লক্ষ্মীর সেদিন কি নাম হবে? বলে শুন, লক্ষ্মীর সেদিন বাবার নাম হবে বিশ্বভানু, মায়ের নাম হবে কীর্তিদা, আর লক্ষ্মীর সেদিন নাম হবে রাধা। কি নাম বললাম না? রাধা। আচ্ছা প্রভু, লক্ষ্মীর নাম হবে রাধা, সেদিন আমি তোমার ভক্ত হব তো? সেদিন তুমি আসবে তো? বলে শোন পাগল, আমি আসবো, আমার নাম হবে কৃষ্ণ গোপাল, মায়ের নাম হবে যশোদা, বাবার নাম হবে নন্দ মহারাজ, ওরা হবে আমার পালিত বাবা মা। আর আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের নাম হবে দৈবকী, জন্মদাতা পিতার নাম হবে বসুদেব, আমার নাম হবে কৃষ্ণ গোপাল। আর প্রভু আমি তোমার ভক্ত হব তো? বলে না, যেহেতু তুই মা কমলাকে বধূ রূপে পাচ্ছিস সেদিন তুই আর আমার ভক্ত হবি না। কি কার ভক্ত হয়েছিল আয়ান? এ জন্মে হরি নাম, পর জন্মে কালী নাম। প্রভু সেদিন আমি কার ভক্ত হব? যেহেতু তুই মাকে বধূ রূপে পাচ্ছিস, কার ভক্ত হবি জানিস? কি বলে ডাকবি জানিস? কি বলে ডাকবো প্রভু? সেদিন তুই মামা বলে ডাকিবি, মামা বলে ডাকিবি, সেদিন তুই মামা বলে ডাকিবি, মামা বলে ডাকিবি, মাতৃ ভক্ত আয়ান হবি, মামা বলে ডাকিবি, কালী ভক্ত আয়ান হবি। মামা বলে ডাকিবি। জয় মা, 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 তাহলে আয়ান কার ভক্ত ছিল? কি হয়েছে নাকি সেখানে? আয়ান কার ভক্ত ছিল? আয়ান মায়ের ভক্ত ছিল। বলে প্রভু বল বল সুতপা, সেদিন আমি হব মাতৃ ভক্ত। বলে হ্যাঁ, তুই হবি মাতৃ ভক্ত। আর কিছু চাস? বলে না, আর কিছু চাই না। তাহলে প্রভু আগত কুলেই আমি হব, তাই তো? বলে হ্যাঁ। বলে আগত কুলেই তুই হবি। ঠিক আছে প্রভু, এই বর পেয়ে আমি খুশি হলাম। আর নারদ এমন সূত্রে গোপনে যেই শুনেছে লক্ষ্মীকে আয়ানে স্ত্রী করে দেবে, নারদ গোপন সূত্রে চলে গেছে বৈকুণ্ঠে
মা লক্ষ্মীর কাছে এসেছিল না, এসেছিল না গোপনে, সবাই জানেন যারা গড়া থেকে শুনছেন। নারদ গোপন সূত্রে চলে গেছে, মা বল নারদ তুমি আর প্রভুস্তি হবে না, তুমি আর প্রভুস্তি হবে না, ওই দেখো প্রভু আসছে, তুমি হবে আগত কুলে ওই ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণের নাম হবে আয়ান, তোমার নাম হবে রাধা। শোনা মাত্র লক্ষ্মী দেবী বললে, তুই কি শুনালি নারদ, আমি আর প্রভুস্তি থাকবো না? তাহলে আমি কাস্তি হব? ওই তো প্রভু আসছে, শুনে না। স্বামী এ আপনি কি বর দিয়েছেন? হ্যাঁ লক্ষ্মী, ভক্তের চোখের জলে আমি আর একে আপনি কি বলছেন স্বামী? হ্যাঁ লক্ষ্মী, তুমি আগত কুলে চলে যাবে ব্রাহ্মণের গৃহে, ওই ব্রাহ্মণের নাম হবে আয়ান গো, তোমার নাম হবে রাধা। প্রভু এই প্রস্তাব তুমি ওই ব্রাহ্মণকে দিলে কেন? কি করব না? লক্ষ্মী দেবী বলল, স্বামী এই প্রস্তাব আমি মানি না। যেই বলেছে মানি না, গোলক বিহারী নারায়ণ তখন চোখের জলে কাঁদছে, লক্ষ্মী এ তুমি কি বলছো? বলে, হ্যাঁ স্বামী আমি এই প্রস্তাব মানি না। ও লক্ষ্মী তুমি কি বর চাও চেয়ে নাও, কিন্তু এমন কথা বলো না। তখন লক্ষ্মী দেবী বলে উঠল, স্বামী আমায় এই বর দিন। কি বর? আমায় এমন বর দিন আমি যেন আগত কুলে ওই ব্রাহ্মণের বউ হব, ঠিক আপনার কথা, কিন্তু বর্তমানে যেহেতু আমাকে যেতে হচ্ছে, সেহেতু আমি কোনো মাতৃ গর্ভে আসব না। লক্ষ্মী দেবী কি বর চাইলো মা? মাতৃ গর্ভে আসবে না। শুনে নিন মায়েরা, লক্ষ্মী দেবী কিন্তু মায়ের গর্ভে আসে। জানেন কি হয়েছিল? লক্ষ্মীর জন্ম কোথা থেকে হয়েছিল বলুন তো? দাঁড়াও দাঁড়াও দেখি, কেউ জানো? এদিকে শুনে নিন, লক্ষ্মী হয়েছিল অজনী সম্ভবা। বলে, লক্ষ্মী তুমি তাহলে অজনী সম্ভবা হবে, জন্মাবে কোথা থেকে? বলে, আমি জন্মাবো ডিম থেকে, আমি অজনী সম্ভবা হব, জন্মাবো ডিম থেকে। বলে, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ। আর কি বলছো? বলে, আগত কুলে আমি হব রাধা, ওই ব্রাহ্মণ হবে আয়ান, কিন্তু প্রভু তুমি আসবে? বলে, হ্যাঁ আমি আসবো। তোমার নাম কি হবে? বলে, আমার নাম হবে কৃষ্ণ গোপাল, জন্মাবো দৈবকীর গর্ভে, কংসের কারাগারে জন্ম নেব, রাতারাতি চলে যাব যশোদার আগারে, যশোদার আগারে লালিত পালিত হব। বলে, ও প্রভু তুমি যশোদার আগারে যাচ্ছ? বলে, হ্যাঁ। বাজাও, তুমি যশোদার আগারে যাচ্ছ? বলে, হ্যাঁ আমি যশোদার আগারে চলে যাব, আমার নাম হবে সেদিন কৃষ্ণ গোপাল। বলে, স্বামী তোমার নাম হবে কৃষ্ণ গোপাল, আমি ডিম থেকে জন্মাচ্ছি ঠিকই, অজনী সম্ভবা হচ্ছে ঠিকই, কিন্তু আমার আর একটা মনোবাসনা তুমি পূর্ণ করে। কি চাইলো জানেন? বললো, জন্মানোর পর আমার চোখ দুটো যেন থাকেই অন্ধ। জানেন লক্ষ্মী কিন্তু যখন রাধা হয়ে এসেছিল তখন লক্ষ্মীর চোখ হয়েছিল অন্ধ। বলে, তুমি অন্ধ চোখ খুলবে না, এই ঘটনাটা মন দিয়ে শুনুন। বলে, তুমি অন্ধ চোখ খুলবে না? বলে, খুলবো খুলবো। কবে খুলবে? যেদিন তুমি এসে আমার চোখ স্পর্শ করবে। কৃষ্ণ গোপাল নাম নিয়ে আসছো, কৃষ্ণ গোপাল নাম নিয়ে যেদিন আমার চোখ স্পর্শ করবে, সেদিনই আমি চোখ খুলে তোমায় দেখবো। দেখা মাত্র কৃষ্ণ চরণে হবে আমার মতি, আর তুমি হবেই আমার প্রথম পতি।
তাহলে মায়েরা কৃষ্ণের গলায় কেন মালা পড়েছিল বোঝা গেল। প্রথম দর্শন করেছিল কৃষ্ণকে। বলে বলে ঠিক আছে, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে, আর একটা বর দাও প্রভু। বলে আবার কি বর চাও? একটা বর তো চাইলে, তোমার হচ্ছে চোখ থাকবে অন্ধ, আমি তোমার চক্ষু উন্মোচন করব। আর একটা বর দাও। কি বর চাও? বলে মালা বদলের সময়, মালা বদলের সময় মালাটা কিন্তু আমি আয়ানকে পরাবো না। কি বলেছিলাম না, আয়ানকে মালা পরাইলে তাই বল, আয়ানকে মালাটা পরাবো না। তাহলে কাকে পরাবে? বলে স্বামী আমি তোমাকে পরাবো। বলে এ কি, বিয়ে করবে আয়ান আর মালা পরবো আমি? ঘটনা যদি ঘটে এইখানে, তাহলে আর রক্ষে থাকবে কেউ? বলে দাও স্বামী এই বর, না হলে আমি যাব না। বলে দাঁড়াও দাঁড়াও, লীলাটা সাজাই। লীলাটা কেমন সাজাচ্ছে দেখুন। বলে তুমি যে তোমার মা যে হবে কীর্তিদা, বাবা যে হবে বিশ্বভানু, তুমি যে হবে রাধা, আর আমার মা যে হবে যশোদা। এই যশোদার ভাই হবে আয়ান। যশোদার ভাইয়ের নাম কি ছিল? আয়ান। একটু আগে একজন এখানে বলছিল কেবেশ, যশোদার ভাইয়ের নাম আয়ান ছিল। তাহলে যশোদার ভাই যদি আয়ান হয়, যশোদার পুত্র যদি কৃষ্ণ হয়, তাহলে কৃষ্ণ সম্পর্কে আয়ানের কে হচ্ছে? ভাগনা। তাহলে আমি একমাত্র নির্ভর হব ভাগনা হয়ে, আর নির্ভর সঙ্গে যাবে, আর আমি ছলে বলে কলা কৌশলে নিচু হয়ে মালাটা নিয়ে নেব। বলে যা হবে তাই হবে, গিয়ে দেখা যাবে, এখন চলো। তখন নারদ এবার লক্ষ্মীর কানে ফুসমন্ত্র দিচ্ছে। ঝগড়া লাগানোর দেবতা না। ও মা, যাকে পরজন্মে স্বামী রূপে পাবে তাকে একবার তুমি দেখতে যাবে না? তখন লক্ষ্মী দেবী বলে উঠলো, ঠিক বলেছিস তো নারদ, চল চল নারদ, আর বসে থাকিস নি, তোর সঙ্গেই আমি যাব। তখন নারায়ণ বলে উঠলো, যেও না লক্ষ্মী, বিপদে পড়ে যাবে। কোনো কথা শুনলো না, চলে গেল। নারদ চলেছে, পিছনে লক্ষ্মী দেবী যাচ্ছে। ছুটিতে ছুটিতে লক্ষ্মী ছুটিতে